ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কচুরলতিটি একবার ট্রাই করে দেখুন, দারুণ হবে। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। কচুরলতিগুলো বাজার থেকে আনা এই লতিগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে। আশা করি আপনারা অনেকেই হয়তো খান কচুরলতি, তো যে যেরকম পছন্দ করেন, কেউ ছোটো সাইজ করে কাটেন, কেউ একটু বড়। আমি এরকম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি লতিগুলো ভালো করে কেটে এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছে, তাহলেই হয়ে যাবে। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে কচুরলতিগুলোতে রেখে করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে লতিগুলো ভেজে নেব। আমি কিন্তু লতিগুলো একবারে সবগুলো ভাজিনি, অর্ধেক অর্ধেক করে লতিগুলো দিয়ে ভেজেছি। সবগুলো একবারে ভাজলে লতিগুলো ভালো লাগবে না, অল্প অল্প করে ভাজলে সেক্ষেত্রে লতিগুলো ভাজাগুলো বেশ ভালোই হবে। সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে ভাজার সাথে সাথে লতিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। দেখুন লতিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ভাজা লতিগুলো তুলে নেব। লতিগুলো সবগুলো পাত্রে তুলে নেওয়ার পরে এবার এক এক করে এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ভাজা মশলা দিয়েছি। 1 থেকে 2 চামচ মতো ভাজা মশলা দিলেই হবে। আমি আগের থেকে জিরে আর ধনে দুটো শুকনো খোলায় ভালো করে ভেজে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। এই মশলাটি আমার অনেক রান্নায় কাজে লাগে, তাই আমি ভাজা মশলাটা আমি রেডি করেই রাখি। আর সামান্য একটু লবণ দেব, কারণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু জল না দিলে মশলাটা ভালো করে মাখবে না। তো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিন লতির সাথে। আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো বা মশলা দিতে পারেন। লতি তো মশলা মাখানো রেডি, কিন্তু লতিতে পেঁয়াজও দেব। একটি পেঁয়াজ নিয়ে পেঁয়াজটি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে একটা ঘষনির সাহায্যে পেঁয়াজটা ঘষে নেব। এখানে পেঁয়াজ কাটার কোনো দরকার নেই, পেঁয়াজটা ঘষে নিলেই হবে। যেই কড়াইটিতে আমরা লতি ভেজেছিলাম ওই কড়াইটিতে সামান্য আর একটু তেল দিয়ে তাতে যে পেঁয়াজটা আমরা ঘষে রেডি করেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে লাল লাল ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে এলে আমাদের যে লতিতে মশলা মাখিয়ে যে লতিটা রেডি করে রেখেছিলাম, এবার সেই লতিটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ অবধি লাল লাল না হচ্ছে ততক্ষণ অবধি লতিটা দেওয়া যাবে না। কাঁচা থাকতে পেঁয়াজটির মধ্যে লতিতে দিলে তাহলে একদম স্বাদ আসবে না। তাই আমাদের 1-2 মিনিট ওয়েট করে যেতে হবে যতক্ষণ অবধি না পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে। ঠিক এই পর্যায়ে যখন হয়ে যাবে পেঁয়াজটি, তখন ওই মশলা মাখানো লতিটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর বাটিতে যেহেতু একটু মশলা লেগেছিল, ওদের সামান্য একটু জল দিয়ে মশলাটি ধুয়ে লতিটির মধ্যে দিয়ে দিতে হবে। খুব সামান্য ব্যাপার আর খুব সোজা। যে কখনো কোনো রান্নাই করেনি সেও খুব ইজিলি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। গরম ভাতে এরকম লতিলে আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস হচ্ছে না তো একবার করে দেখুন বাড়িতে, আর করে অবশ্যই জানাবেন কেমন হলো। এই যে রেডি লতি। ও সামান্য কিন্তু 2-1 দিনে চিনি দিতে ভুলবেন না, সামান্য একটু চিনিও দিয়ে দেবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে আর করে জানাতে হবে কেমন হলো।
আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।